গিরগিটি কেন রং বদলায়? টিকটিকির লেজ খসে যায় কেন? অথবা পিঁপড়া কেন সরল পথে চলে? এমন কোনো মানুষ নেই যাদের মনে একবার হলেও এসব প্রশ্ন আসে না। তো চলুন বিজ্ঞান ভিত্তিক উপায় এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা যাক। তো স্বাগতম বন্ধুরা জাদুঘরের আরেকটি নতুন এপিসোডে। আজ আমরা এমন কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি যা প্রায়ই আপনাদের মাথায় ঘুরে। তো চলুন শুরু করা যাক। গিরগিটি কেন রং বদলায়? বিজ্ঞানীদের মতে এদের ঠিক চামড়ার নিচে স্ফটিক আইরিডিফোর্স থাকে। গিরগিটি উত্তেজিত হলে এসব স্ফটিক প্রসারিত হয়ে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং এসব স্ফটিক আলোর প্রতিফলন ঘটায়, ফলে এদের রং পাল্টায়। এখন প্রশ্ন হচ্ছে, এদের এক এক সময় এক এক রং কেন হয়? এর কারণ হচ্ছে গিরগিটির শরীরে আলাদা আলাদা কোষ থাকে, যার ফলে কোনো অংশ গাঢ় অথবা কোনো অংশ হালকা দেয়। পিঁপড়া কেন সারিবদ্ধভাবে চলাচল করে? পিঁপড়ার দৃষ্টিশক্তি কম থাকার কারণে এদের খাবার খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হয়, কিন্তু কোনো পিঁপড়া যখন খাবারের সন্ধান পায় তখন তার চলার পথে ফেরোমন নামের এক ধরনের সুগন্ধিযুক্ত হরমোন নিঃসরণ করে। তাদের ঘ্রাণ শক্তি প্রখর হওয়ার কারণে তারা ওই সুগন্ধিযুক্ত পথ ধরে চলাচল করে। এই ফেরোমন হরমোন ব্যবহার করেই কীটপতঙ্গের জন্য ফাঁদ বানিয়ে আধুনিক কৃষি ব্যবস্থায় ক্ষেতের মধ্য থেকে পোকামাকড় নিধন করা হয়। সাপ কেন খোলস বদলায়? সাপের খোলস আমাদের জামা কাপড়ের মতো কাজ করে। সাপের খোলসের মধ্যে সাপ ঢাকা থাকে, কিন্তু যখন সাপ বড় হয়ে যায় তখন তার ছোট খোলসের মধ্যে থাকতে পারে না, তাই সাপ খোলস বদলায়। টিকটিকির লেজ কেন খসে যায়? এর মূল কারণ হচ্ছে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া। শত্রুর হাত থেকে বাঁচতে টিকটিকি লেজ রেখে যায়, এতে করে শত্রু এই লেজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যদিকে টিকটিকি পালিয়ে যেতে পারে। র্যাটল স্নেক লেজে ঝুনঝুনি কেন থাকে? এর উত্তর হচ্ছে র্যাটল স্নেকের শিকার করার জন্য। র্যাটল স্নেকের লেজে ঝুনঝুনি বাজিয়ে শব্দ তৈরি করে, এতে পশু পাখি আকৃষ্ট হয়। পাশাপাশি তার লেজ অনেকটা পোকামাকড়ের মতো দেখায়, যার ফলে এটা খেতে এসে অনেক শিকারী প্রাণী শিকারে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয়ে জানার ইচ্ছা থাকলে জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে পারেন।